আচ্ছা, ভাইরাল আলুর চাট কার, কার খাওয়া হইছে আর কার, কার খাওয়া হয়নি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আমার প্রিয় মানুষগুলা। আসসালামু আলাইকুম অনলাইন দর্শক, দিস ইজ মি ফারজোয়া ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভাইরাল জিনিস আর আমি খাবো না সেটা তো হতেই পারে না। এমনিতেও আলু আমার অনেক প্রিয়। তরকারি ইত্যাদিতে যেটাই হোক আমি আলু দেই আরকি। আর এমনিতে আমি ঘরে প্রচুর আলু খাওয়া পড়ে। তো যাই হোক, প্রথমে হইতাছে আমি আলুটা ভেজে নিতাছি। প্রথমে কিন্তু আলুটা সিদ্ধ করে নিতে হবে। তারপরে আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি একটু বাদামি কালার করে নিয়েছি। আর সিদ্ধ না করে কিন্তু এমনি ভাজলে কিন্তু কাঁচা কাঁচা রয়ে যাবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কুচি, ঝালটা তোমাদের মুখের রুচি অনুযায়ী। আর দিয়ে দিলাম শসা কুচি, সরি টমেটো কুচি আর কি। শসা দিতে ভুলে গেছি, মানে শসা আমি কিনে রাখছি কিন্তু আমি শসা দিতে পারি না। দিলাম ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিলাম চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অনেক দোকানদাররাই চিনে না। যদি জিজ্ঞেস করছি চাট মশলা আছে, বলতেছে চটপটির মশলা, মানে তারা চিনে না। তো যাই হোক, অনেকেই ঘরে তৈরি করে নেয়, তো আমার আগে ছিল। আর এই দিয়ে দিলাম এখন হইতাছে লেবুর রস আর কি। অনেকেই এখানে কি জানি বলে, এই তেঁতুলের টকটা ব্যবহার করে। তেঁতুলের টকটাও ভালো লাগে, মানে চুকা যেটাই হোক সেটাই ভালো লাগবে, কিন্তু আমার কাছে লেবু দিয়ে অনেকটাই ভালো লাগছে। তেঁতুলের টক দিয়ে তো মানে রাস্তায় বিক্রি করে তারা দেয়, তো সেটাও খুব ভালো লাগে। দিয়ে দিলাম চানাচুর। এই চানাচুর একটা 10 টাকা দিয়ে চানাচুর আনছি। এই 10 টাকার থেকে এই চানাচুরে 3 ভাগ করা হয়েছে, তো 3 ভাগের 1 ভাগ আমার ভাগে পড়ছে, সেটাই দিলাম। আলুর চাটটা কিন্তু অনেক ধরনের আছে। অনেকজনে আলুর দম তৈরি করে বানায়, তারপর অনেকজন ধনিয়া পাতা দিয়ে কিভাবে সস বানিয়ে বানায়, মানে অনেক কিছু। আর তারা অনেক মশলা ব্যবহার করে। দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, একটু ঝাল দরকার ছিল। তো যাই হোক, অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেললাম একটা ভাইরাল খাবার। তো যে খেয়েছেন তো খেয়েছেন, আর যে খান নাই অবশ্যই ট্রাই করে খাবেন। অনেক 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 ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।